সো লেটস গেট স্টার্টেড অ্যাগেইন। সো আমরা এই মুহূর্তে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ক্রিয়েট করছি। সো এটা করার জন্য আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করবো এবং এটা একটা ফ্রি লাইভ সার্ভার যেটা হচ্ছে testwp.com। দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড অ্যান্ড সিম্পল আমরা এখানের মধ্যে এসে অ্যাপিয়ারেন্সে যাবো অ্যান্ড সেখান থেকে আমরা একটা ফ্রি থিম নিচ্ছি যেটার নাম হচ্ছে ওসান ডাব্লিউপি। এটা একটা ফ্রি থিম, আমরা সিম্পল এটা দিয়ে কিন্তু প্রিমিয়াম লেভেলের ডিজাইনগুলো করতে পারি। সেখানে আসার পরে অ্যাক্টিভেট ওসান ডাব্লিউপি এক্সট্রা, যখন আপনি ওসান ডাব্লিউপি থিমটাকে ইনস্টল করবেন প্রপারলি এই প্লাগইনটাকে বলবে অ্যাক্টিভেট করার জন্য। সো আমরা এটাকে অবশ্যই অ্যাক্টিভেট করব, কারণ অ্যাক্টিভেট করার পরে এই থিমের সাথে যে যে বিষয়গুলো আছে লাইক আমাদের ডেমো নেওয়ার জন্য যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমরা প্রপারলি করে ফেলতে পারবো। আর আমাদের যদি অ্যাক্টিভেট হওয়ার জন্য একটুখানি সময় দিতে হবে, আর সময়টা না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, কারণ অনেক সময় আমরা কি বলে ধৈর্য হারাই ফেলি, আর হচ্ছে না কেন, বাট একটু সময় দিতেই হবে, ঠিক কি না? আর যখন আপনি এই ফ্রি লাইভ সার্ভারের কাজ না করে যখন আপনি ক্লায়েন্টের লাইভ সার্ভার কাজ করবেন বা প্রিমিয়াম লাইভ সার্ভার কাজ করবেন, তখন কিন্তু আপনার এই কাজগুলো আরও অনেক বেশি ফাস্ট হবে ইনশাআল্লাহ। ওকে, সো ফ্রি সার্ভারের মধ্যে আমরা দেখেছি প্যান্থিয়নের মধ্যে আমাদের কাজ করা যায়, বা এই যে আমাদের ডব্লিউপি স্যান্ডবক্সে কাজ করা যায়, বা হচ্ছে যে আমাদের টেস্টি ডব্লিউপিতেও কাজ করা যায়। সো বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের জন্য এই তিনটা সার্ভার আপনি কাজ করতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটাতে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। সো অ্যাক্টিভেটিং চলছে এখনও, জাস্ট অ্যাক্টিভেট যখন হয়ে যাবে তখন বেসিক্যালি অ্যাক্টিভেট কথাটা এখানে লেখা থাকবে। ওকে, সো আমরা একটু প্লাগ ইনে চলে যাই। সিম্পল প্লাগ ইন, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে প্লাগইনগুলো আছে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করি, কারণ পূর্বের যে প্লাগইনগুলো অ্যাকচুয়ালি এই থিমের প্লাগইনগুলো এখানে আছে, কারণ এটা নিয়ে আমি পূর্বে কাজ করেছি। তবে আমি এই মুহূর্তে ওসান এক্সট্রাটাকে আমি রাখছি, কারণ অলরেডি এটা ইনস্টল আছে। আমি এগুলো সবগুলোকে ডিলিট করে দিই, ওসান এক্সট্রাটা রেখে বাকি সবগুলো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? সো ডিলিট অ্যান্ড ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড সে ওকে। ওকে, সো আমাদের এই যে এক্সট্রা প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। সো অলরেডি আমাদের এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে, ঠিক কি না? সো এখন আমি জাস্ট এখানের মধ্যে আপাতত এটাকে দিচ্ছি না, জাস্ট আমি রিফ্রেশ করে নিচ্ছি আমাদের সাইটটা। অ্যান্ড অ্যাক্টিভেট, এখান থেকে আমরা সিম্পল এটাকে অ্যাক্টিভেট করে দিব এখন, সিম্পল অ্যাক্টিভেট। ওকে, সো ঠিক এইভাবে আমরা একটা প্লাগইন অ্যাক্টিভেট করলে অ্যান্ড আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। অ্যান্ড ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবো আমাদের এখানে ওসান ডাব্লিউপি এক্সট্রার যে বিষয়টা আছে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, সো এই ওসান ডাব্লিউপি এক্সট্রা আমরা যদি এটাতে আসি, সিম্পল আমরা এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সে যাব, এই যে ওসান ডাব্লিউপি, সিম্পল ক্লিক হিয়ার, আমরা এটাকে করবো যে স্কিপ করে দিব। যখন আমরা এটাকে স্কিপ করবো পরবর্তী স্টেপে আমরা চলে যাব, জাস্ট ওয়েট। এখানে চলে আসার পর আমরা অ্যাকচুয়ালি আমাদের যে থিমের যে ডেমোগুলো আছে, আমরা যে আউটপুটগুলো নিব সেটা আমরা এখান থেকে সুন্দরভাবে নিতে পারি। আপনি এখান থেকে লোগো বা ফেভিকন আইকন বিভিন্ন বিষয় কিন্তু এখানে সেটিংস করতে পারেন, বাট আমরা এখান থেকে ডিরেক্ট ডেমো নিয়ে কাজ করবো। দ্যাটস ওয়ে সিম্পল ক্লিক ইনস্টল ডেমো অ্যান্ড স্ক্রল ডাউন ইন বটম। যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে রূপান্তরিত করবো, দ্যাটস আমি সিম্পল এখান থেকে একটা করতেই পারি। সো লাইক আমি এখান থেকে এই থিমটা নিয়ে কাজ করছি বা এই ডিজাইনটা নিয়ে কাজ করছি, সিম্পল ইম্পোর্ট। অ্যান্ড সেখানে আসার পর আপনার যে প্লাগইনগুলো আছে সবগুলোকে আপনি ইনস্টল করে দিবেন, এবং বেসিক্যালি যেগুলো রিকোয়ার্ড একটু পর্যন্ত রিকোয়ার্ড প্লাগইন কমার্স পর্যন্ত যেখানে রিকোয়ার্ড প্লাগইন, ঠিক আছে, এগুলো আমরা সিম্পল অ্যাক্টিভেট করবো অ্যান্ড সিম্পল অটোমেটিক্যালি ইনস্টল করবো। অ্যান্ড ইনস্টল হওয়ার পরে সিম্পলি সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিক্যালি। একটুখানি সময় দিতে হবে, আমরা এই সময়টা নিশ্চয়ই দিব ইনশাআল্লাহ। এটা হয়ে যাওয়ার পরে আমরা সিম্পল এখানের মধ্যে গো টু নেক্সট স্টেপ, সিম্পল ক্লিক গো টু দ্য নেক্সট স্টেপ। এখানে আসার পরে আপনার এখানেও সবগুলোতে ক্লিক অবশ্যই থাকতে হবে, আর সিম্পল চেক দিয়ে দেন হচ্ছে আপনাকে ইনস্টল দ্য ডেমো। এখানের মধ্যে অবশ্যই আমরা ক্লিক করে ডেমোগুলোকে ইনপুট করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো ইম্পোর্টিং চলছে, জাস্ট একটুখানি ধৈর্য ধরতে হবে, অ্যান্ড ফাইনালি আমরা দেখব আমাদের আউটপুট। একটুখানি সময় দিতে হবে, কারণ এটা অনেক সময় নেট ইস্যুর কারণে আমাদের ডেমোটা যদি প্রপারলি ইম্পোর্ট না হয় সেক্ষেত্রে ডিজাইনটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। বাট এটা একটু আপনার নেট স্পিড বা যে বিষয়টা আছে, সচরাচর আপনি ক্লায়েন্টের যখন ডোমেন হোস্টিংয়ে কাজ করবেন তখন এই প্রবলেমগুলো ফেস করবেন না, বাট এই ধরনের যখন ফ্রি সার্ভারগুলোতে কাজ করবেন তখন এই প্রবলেমগুলো বেশি বেশি দেখা যায়। আমরা এখান থেকে যদি আউটপুটটা দেখি তাহলে আমাদের আউটপুটটা কেমন হয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। অ্যান্ড ফাইনালি সাকসেসফুলি আমরা আমাদের ডেমোটা ইম্পোর্ট করতে সক্ষম হয়েছি, ঠিক না? সেটা অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের এই প্রবলেমগুলো হবে। সো আশা করছি আমরা সেটা সমাধান করে নিতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো? অ্যান্ড আমরা এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড দেন ফরম্যাট আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, কারণ আমাদের কিছু সংখ্যক প্লাগইন কিন্তু ইতিমধ্যে ইনস্টল হয়েছে,
তাই না? কারণ এই যে প্লাগইনগুলো কমার্স প্লাগইন ইনস্টল হয়েছে, আমাদের ডব্লিউপি ফর্ম প্লাগইনটা ইনস্টল হয়েছে, আরও বেশ কিছু সংখ্যক প্লাগইন ইনস্টল হয়েছে। সো আমরা এগুলোকে একটু এখান থেকে সরাই নিই। সো আমরা এখানে যাচ্ছি, এই যে এগুলোকে আমার দরকার নেই এখানে, তো তুমি চলে যাও। ওকে, আচ্ছা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড হিয়ার অ্যাট দ্য মোমেন্ট। আমরা বেসিক্যালি এই মুহূর্তে আমাদের যদি ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছি, আমরা দেখছি আমাদের ই কমার্স ওয়েবসাইট। ওকে, অ্যান্ড এখান থেকে সচরাচর আমরা যেভাবে কাজ করি, আমরা ই কমার্স ওয়েবসাইটে আমরা দেখিয়েছি কীভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, সেটাই কীভাবে কমার্স প্লাগইনটা সেটিংস করতে হয়। এখন যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বেসিক্যালি ডলারে করা। সো আমরা অ্যাকচুয়ালি এটা টাকায় কনভার্ট করবো। দ্যাটস ওয়াই আমি আমার কমার্সে যাবো এবং কমার্স থেকে আমরা আমাদের সেটিংসে চলে যাব। ওকে, কমার্স থেকে সিম্পল সেটিংস। অ্যান্ড আমাদের সাথে আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার যুক্ত হয়েছেন, মিস্টার শুভ ব্যানার্জি সাহেব। অ্যান্ড শুভ ব্যানার্জি সাহেবকে আমি অনুরোধ করব, আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আপনি হ্যাঁ, আপনি হচ্ছে একদম শেষে জয়েন করবেন, জাস্ট 12টা কয়টা, লাইক 12:10 বা 12:15 জয়েন করেন, কেমন? জি, ওকে। সো আমরা এখান থেকে সিম্পল এই যে কমার্সের সেটিংসে গেলাম, সেটিংস থেকে আমরা এখানে আমাদের সিম্পল আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেখানের মধ্যে সেলিং লোকেশন লাইক সেলিং টু স্পেসিফিক কান্ট্রিজ, অ্যান্ড সিম্পল রাইট টু অ্যাকচুয়ালি কোন কান্ট্রিতে আপনি সেল করবেন, সিম্পল টাইপ বাংলাদেশ, বেসিক্যালি এটা বাংলাদেশের জন্য করব। অ্যান্ড সেখানে শিপিং লোকেশন অফকোর্স স্পেসিফিক কান্ট্রিজ, অ্যান্ড আমরা এখানে মধ্যে দিচ্ছি বাংলাদেশ। ওকে, কুল। অ্যান্ড এর পরবর্তী আমাদের এখানে আমাদের শিপিং রিজন ঠিক থাকবে, আমাদের এখানে আমাদের সিম্পল এতে চেক দিয়ে নিতে হবে, যেহেতু আমি এগুলো নিয়ে আগে কথা বলেছি, তার সাথে এখন আমি এগুলো নিয়ে কথা বলছি না, সেহেতু ডিটেলস আমি এখানে সিম্পল টাকাটা সিলেক্ট করে দিচ্ছি, সিম্পল বাংলাদেশি টাকা, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। ওকে, জাস্ট একটুটুকু আমরা করে দিলাম। এটার পরবর্তী আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে পেমেন্ট। আমরা পেমেন্টের মধ্যে গিয়ে আমাদের কিছু সংখ্যক পেমেন্ট ইনফরমেশন সেট আপ করে দিচ্ছি। লাইক পেমেন্টে চলে গেলাম আমি, সিম্পল ক্লিক পেমেন্ট, জাস্ট লোডিং হচ্ছে। সেখানে আসার পর আমাদের দেখাচ্ছে কমার্স পেমেন্ট, ভিসা কার্ড আছে, হ্যাঁ অন্যান্য কিছু পেটে আছে। সো আমরা এখান থেকে সিম্পল ব্যাঙ্ক ট্রান্সফারটা দিচ্ছি। আমরা জানি আসলে কিভাবে বিকাশ, রকেট বা নগদকে অ্যানেবল করতে হয়। আমরা যেহেতু মাল্টিপেন্টও দেখাবো, সেহেতু আমরা এখান থেকে বিকাশ, নগদ এবং ক্যাশ অন ডেলিভারি এটা অ্যাডজাস্ট করছি। সেখান থেকে আমরা ব্যাঙ্ক ব্যালেন্সটাকে, এটাকে ব্যাঙ্কের যে সেটিংসটা সেটাকে সেট আপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা সিম্পল ফিনিশ সেট আপে ক্লিক করে দিলাম ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারটাকে। সেখানের মধ্যে আমার যেহেতু এটা অ্যাকাউন্ট, সো আমার যেহেতু ওয়েবসাইট, সো আমি আমার এখানে ব্যাঙ্ক ইনফরমেশনটা দিব। সো আমার ইমেল অ্যাড্রেস, আমি না সরি অ্যাকাউন্ট নাম্বার, আমার ইনফরমেশন, ব্যাঙ্ক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমি সেট আপ করলাম, সিম্পল সেভ চেঞ্জ করে নিলাম। ওকে, সেভ চেঞ্জ করা হয়ে গেল। খুল। সো এর পরবর্তী আমাদের যেটা করার, আমাদের এখানের মধ্যে আরও একটা কাজ আছে, সেটা আমরা করব কমার্সের মধ্যে। যেহেতু আমরা কমার্সের প্রত্যেকটি বিষয় নিয়ে এর পূর্বে কথা বলেছি, আশা করছি আপনারা আমাদের যে পূর্বের যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে, যারা অ্যাকচুয়ালি পূর্বে দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। আমরা সিম্পল অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্সে যাওয়ার পরে সিম্পল আমরা এখানের মধ্যে জাস্ট একটা পেজ ক্রিয়েট করবো, যেহেতু আমরা এখানের মধ্যে প্রত্যেকটা পেজের সাথে, কারণ কমার্স প্লাগইনটা যখন আপনি ইনস্টল করবেন, তখন বেসিক্যালি এই যে কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এই পেজগুলো কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তবে একটা পেজ এখানে থাকবে না, সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। সো আমরা এখান থেকে পেজে যাচ্ছি, পেজ থেকে অ্যাড নিউ পেজ আমরা করে দিচ্ছি। অ্যাড নিউ পেজ দিলাম এবং এখান থেকে বেসিক্যালি আমরা পেজটা তৈরি করবো। বেসিক্যালি আমরা নতুন পেজ কীভাবে করি সেটা আমরা সবাই জানি। সো আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে পেজটা তৈরি করে নেব। সিম্পল ক্লিক অ্যাড নিউ পেজ অ্যান্ড জাস্ট ওপেনিং দিস পেজ অ্যান্ড জাস্ট মুভ টু সাম server issue, that's why it's not working properly, it's very much slow. Okay, but একটু ধৈর্য ধরতে হবে, আসবে নিশ্চয়ই। আল্লাহ, একটু বেশি স্লো হচ্ছে, ঠিক কি না? একটু বেশি স্লো হচ্ছে। আমরা এখানের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন কথাটা দিয়ে দিলাম, অ্যান্ড সিম্পল পাবলিশড লিখে দিলাম, পাবলিশ করে দিলাম। ওকে, অ্যান্ড সিম্পল আমরা যদি এখানে রিফ্রেশ করি অ্যাগেন, তাহলে আমাদের এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা এবার পেয়ে যাব। ঠিক আছে, অ্যান্ড রিফ্রেশ, অ্যান্ড সেখানের মধ্যে সিম্পল আমরা টাইপ করব টার্মসের ফার্স্ট 3 লেটার্স লিখলে আমাদের এখানে সাজেস্ট করবে টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যান্ড আমরা সিম্পল এখানে সেভ চেঞ্জ করে দিব। দ্যাটস ইট।
আমরা এখানে করে দিলে দেন আমাদের ই কমার্সের যে সেটআপটা আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। অ্যাজ আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে রিফ্রেশ করি তাহলে দেখব সব ডলার থেকে এখন টাকায় কনভার্ট হয়ে গেছে, সব এখন টাকা। হ্যাঁ ঠিক আছে। এরপরে যদি আমরা বিকাশ নগদ করতে চাই সেটা আমরা জানি কিভাবে বিকাশ নগদ অ্যাড করতে হবে, হোপফুলি উই ক্যান, রাইট কিনা। এবার আমাদের মাল্টি ভেন্ডরের প্রথম পালা, লাইক আমরা এখান থেকে পণ্য কিনতে যাব, অ্যাড টু কার্ট, সব কিছু ই কমার্সের প্যাটার্ন আমরা পূর্বে যেভাবে করেছি ওই সকল প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি হচ্ছে এটা। বাট এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, বেসিক্যালি মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের যেটা মেইন পার্ট সেটাতে আমরা এই মুহূর্তে আসছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্ত থেকে আমরা একদম কেয়ারফুলি থাকবো সবাই এবং প্রত্যেকটা বিষয় প্রপারলি বোঝার চেষ্টা করতে হবে। সো সিম্পল আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি, কারণ এই মুহূর্তে আমরা নতুন একটা প্লাগইন নিয়ে কাজ করবো, যে প্লাগইনটার নাম হচ্ছে দোকান প্লাগইন। কি প্লাগইন? দোকান প্লাগইন। এবং এই দোকান প্লাগইন কাস্টমাইজ করার মাধ্যমে বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইটকে ই কমার্স ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করতে সক্ষম হব। সো সিম্পল অ্যাড নিউ প্লাগইন এখানের মধ্যে এসে সিম্পল দোকান দিয়ে সার্চ দিবেন, অ্যান্ড হিয়ার ইজ দোকান, অ্যান্ড সিম্পল ক্লিক ইনস্টল নাও, and few seconds later you see the magic, its installation has been finished, and simple click activate, and finally আমাদের দোকান প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হওয়ার পরে বেসিক্যালি আমাদের একটা উইন্ডো চলে আসবে, হে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ দোকান। ওকে, আমাদের দোকান প্লাগইনে তারা স্বাগতম করছে, অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করে দেব, সিম্পল ক্লিক লেটস গো। এখানে আসার পরে বেসিক্যালি স্টোরের জন্য আমরা অ্যাকচুয়ালি স্টোর রাখবো, এটা আমরা চেঞ্জ করব না। অ্যান্ড শিপিং ফ্রি রিসিপ্ট, বেসিক্যালি শিপিং মানে ডেলিভারি চার্জ কে দিবে, কি ভেন্ডর দিবে নাকি মার্চেন্ট দিবে? অ্যাকচুয়ালি হু ইজ মার্চেন্ট? মার্চেন্ট বেসিক্যালি হচ্ছে যে মানুষটা তার পণ্য আমাদের এই ওয়েবসাইটে বিক্রি করবে তাকেই হচ্ছে মার্চেন্ট বলে, তাকেই ভেন্ডর বলে। বেসিক্যালি আমি হচ্ছে এই কোম্পানির বা এই যে ওয়েবসাইটটা করছি এই ওয়েবসাইটের অ্যাজ এ ওনার, এটার মালিক আমি। সো কাউকে আমি সুযোগ করে দিতে চাই তুমি আমার ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার পণ্যগুলা বিক্রি করো, তো সে চাইলে আমার পণ্যগুলো মানে তার পণ্যগুলো আমাদের ওয়েবসাইটে বিক্রি করতে পারবে, যেটা বেসিক্যালি অ্যামাজনে হয়ে থাকে বা বর্তমানে দারাজও হয়ে থাকে, এবং আমরা আজকে ডিল নামে একটা ওয়েবসাইট আছে সেটা তো হচ্ছে, এবং বাংলাদেশে আরও কিছু মার্চেন্ট ওয়েবসাইট লাইক হচ্ছে shopupbt.com, সেই ওয়েবসাইট আমি বেসিক্যালি এই shopupbt সাথে আমি যুক্ত আছি, কারণ আমি shopupbt একজন ডেভেলপার হিসেবে কাজ করেছি। সো বেসিক্যালি আপনাকে শিপিং ফ্রি রিসিপ্ট এটাকে অবশ্যই ভেন্ডর দিয়ে দিতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা ভুলেও যেন অ্যাডমিন যেন না থাকে, তাহলে হচ্ছে অ্যাডমিন দিলে কি হবে, কারণ আপনার যত ধরনের ডেলিভারি করতে হবে বা ডেলিভারি যত চার্জ আছে সেটা কিন্তু আপনাকে পে করতে হবে। সো প্লিজ ডোন্ট ডু দিস অ্যান্ড ডোন্ট সিলেক্ট এস অ্যাডমিন, ইউ মাস্ট বি সিলেক্ট এস এ ভেন্ডর, অ্যান্ড ট্যাক্স ফ্রি রিসিপ্ট এখানে অবশ্যই অ্যাডমিন না দিয়ে ভেন্ডর দিয়ে দিতে হবে। অ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক থাকবে, এগুলোর দরকার নেই। অ্যান্ড সিম্পল কন্টিনিউ, আমরা এখানে কন্টিনিউ দিতে আমাদের সেলিং অপশনটাতে আমরা চলে যাব। অ্যান্ড দিস সেলিং অপশন স্যার এটা কিন্তু অফ আছে, বি কেয়ারফুল, এটা অবশ্য অন করে দিতে হবে। কেন অন করতে হবে? এখানে বলা হচ্ছে নিউ ব্যান্ডার অ্যানেবল সেলিং, নতুন কোনো ব্যান্ডার কি তার পণ্যগুলো আমাদের এখানে বিক্রি করতে পারবে? ইয়াস, বিক্রি করতে হবে, দ্যাটস আমরা এটাকে অন করবো, মাস্ট বি অন করবো। এটা অন না করলে কোনো ব্যান্ডার তাদের পণ্য আমাদের ওয়েবসাইটে বিক্রি করতে পারবে না। অ্যান্ড এ কমিশন টাইপ, ধরেন কেউ ব্যক্তি তার পণ্যগুলো আমাদের ওয়েবসাইটে যদি বিক্রি করে তাহলে আমি কত পার্সেন্ট কমিশন পাবো, তার কত টাকা বিক্রি করলে আমি কত টাকা পাবো, এটা বেসিক্যালি আপনি ফ্ল্যাট রেট করতে পারেন, লাইক তুমি যত টাকার পণ্য বিক্রি করো আমাকে তুমি এত টাকা দিতে হবে স্যার, এটা বেসিক্যালি আমরা পার্সেন্টেজে করে থাকি। তো পার্সেন্ট কত পার্সেন্ট, লাইক 100 টাকার পণ্য বিক্রি করলে সে কত টাকা আমাকে দিবে, লাইক আমি করে দিচ্ছি 5%। কত পার্সেন্ট? 5%। অ্যান্ড ওয়াটার স্টার চেঞ্জের আমরা পারমিশনটা দিয়ে দিব, কারণ কোনো ভেন্ডর যখন পণ্য ডেলিভারি করলে সে অ্যাকচুয়ালি এখানে ওয়াটার স্টার চেঞ্জ করে দিতে পারবে, হ্যাঁ ডেলিভারি সাকসেসফুলি হয়েছে, কমপ্লিট হয়েছে স্টাটাসটা। অ্যান্ড সিম্পল আমরা কন্টিনিউ করে দেবো, নিশ্চয়ই কন্টিনিউ। ওকে, সো দেখছেন আমরা কিন্তু 5% দিয়েছি। অ্যান্ড নেক্সট উইথড্র পেমেন্ট, বেসিক্যালি কীভাবে সে উইথড্র, যেহেতু বাংলাদেশে অ্যাকচুয়ালি পেওনিয়ার অ্যাভেলেবল না, পেপ্যাল অ্যাভেলেবল না, দ্যাটস আমি পেপ্যালটাকে স্টপ করে ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে দিচ্ছি। কারণ কোনো ভেন্ডর চাইলে তার ব্যাংকেই সরাসরি তার বিক্রিত পণ্যের টাকা সে ব্যাংকেই নিয়ে যেতে পারবে, এবং সেটা কোনো পণ্য যদি বিক্রি হয় তাহলে কাস্টমারের টাকাটা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে এসে যুক্ত হবে বা আমাদের ফান্ডে এসে যুক্ত হবে। পরবর্তী ভেন্ডর আবেদন করার মাধ্যমে সে তার ফান্ডটা রিলিজ করতে পারবে, সে তার ফান্ডিংটা নিয়ে যেতে পারবে। দ্যাটস ওয়াই সে কিছু নিবে, ব্যাংক ট্রান্সফার করবে, এখানে কিন্তু মোবাইল বা অন্যান্য কিছু কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি দেখি আমরা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক ট্রান্সফারটা অ্যাভেলেবল করেছি, তবে আপনি চাইলে আরও কিছু করতে পারেন, বাট এটা ব্যাংকেই করা হয়ে থাকে। অ্যান্ড সে মিনিমাম উইথড্র, কারণ একজন মার্চেন্ট চাইলে কত টাকা মিনিমাম উইথড্র করতে পারবে, মিনিমাম একটা লিমিট থাকে, লাইক আমরা দিচ্ছি 100, কত টাকা? 100 টাকা।
কারণ 100 টাকার এখানের মধ্যে 500 টাকা বা 5000 টাকা এই ধরনের একটা লিমিট থাকে, বাট আমরা আপনাদের বোঝানোর জন্য 100 টাকা দিয়েই করছি। কারণ কোনো ব্যক্তি যদি 100 টাকার নিচে কোনো পণ্য বিক্রি করে তাহলে সে কিন্তু টাকা উঠাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 100 টাকা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সে উঠাতে পারবে না। 100 টাকার উপরে গেলে সে একদম ব্যালেন্স জিরো করতে পারবে, কোনো সমস্যা হবে না। অ্যান্ড ওয়াটার স্ট্যাটাস ফর উইন্ডো, সেটা অ্যাকচুয়ালি কমপ্লিট যখন হবে তখনই সে উইথড্রটা করতে পারবে। কোনো ওয়াটার প্রসেসিংয়ে থাকলে বা অন হোল্ডে থাকলে সে উইথড্রোর রিকোয়েস্ট পাঠাতে পারবে না। অফকোর্স যখন কমপ্লিট হবে তখনই সে এটা রিকোয়েস্টটা পাঠাতে পারবে। অ্যান্ড সিম্পল ক্লিক কন্টিনিউ। ওকে, আমরা সিম্পল কন্টিনিউ করে দিলাম। অ্যান্ড সেখানের মধ্যে কিছু রিকমেন্ড করছে যে দোকান প্লাগইনটা, আমাদের এগুলো অ্যাকচুয়ালি দরকার নাই, সো সিম্পল আমরা কন্টিনিউ করে দিচ্ছি, আনচেক দিয়ে কন্টিনিউ। আপনি চেক দেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এটা চেক হয়ে যাবে এবং সেই প্লাগইনগুলো একটু ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখান থেকে আমরা ভিজিট দোকান ড্যাশবোর্ড, আমরা এই মুহূর্তে দোকানের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, অ্যান্ড এই মুহূর্তে দোকান ড্যাশবোর্ডটা আমরা যেহেতু সেটিংসটা করেছি প্রপারলি, একটা বেসিক সেটিংস আমরা করেছি। অ্যান্ড এখানেও দেখি দোকান ড্যাশবোর্ডে কিন্তু বিষয়গুলো আছে, কত টাকা সেল হয়েছে শূন্য শূন্য, ব্যান্ডার কতজন আছে তাও শূন্য, আমাদের কমিশন কত টাকা হয়েছে তাও শূন্য, ব্যান্ডার্স জিরো। অ্যান্ড এখানের মধ্যে উইথড্র কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা তাও শূন্য। অ্যান্ড একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি ডিফল্ট একটা প্রোডাক্ট এখানে থেকে থাকে। ওকে, অ্যান্ড এই মুহূর্তে আমরা যদি চাই যে আমরা এখানে আমাদের দোকান প্লাগইনে আরও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা করার জন্য দোকানের একদম নিচে সেটিংস অপশনটা আছে, আমরা সিম্পল এই সেটিংসে ক্লিক করে দিব। সিম্পল ক্লিক সেটিংস। ওকে, এই সেটিংসে ক্লিক করার পর আপনি দেখেন এই যে ইন্টারফেসটা, এখানে ফার্স্ট জেনারেল, মাস্ট সিলেক্ট ইস জেনারেল অপশন। অ্যান্ড সিম্পল অ্যাডমিন এরিয়া, এটা মাস্ট বি ওপেন থাকবে। স্টোর ব্যান্ড স্টোর, এটা অবশ্যই আমরা প্রথমে যেটা দিয়েছি সেটা সিলেক্ট থাকবে। অ্যান্ড ব্যান্ডোর সেট আপ উইজেট, এটা অ্যাকচুয়ালি লোগো, আপনি আপনার একটা লোগো এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ, ক্লায়েন্ট যখন মানে কোনো একজন মার্চেন্ট যখন আপনার ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট করতে আসবে, ব্যান্ডোর অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট করতে আসবে, তখন কিন্তু আপনার লোগোটা সে দেখতে পারবে সে কোথায় আসলে ব্যবসাটা করতে আসতেছে। তো আমি এখানের মধ্যে সিম্পল আমার একটা লোগো দিয়ে দিচ্ছি। আমার মিডিয়া লাইব্রেরিতে কোনো লোগো আছে কিনা একটু দেখি। আমি আমার এই লোগোটা দিচ্ছি, মানে এই ওয়েবসাইটে যে লোগোটা আমি সেটাই দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড সিম্পল আমি এখানে এটা দিচ্ছি বা এটাই দিচ্ছি সিম্পল। ওকে, আমি আমার লোগোটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড সেখানে আমার ব্যান্ডারের সম্পর্কে কিছু বলা থাকবে বা আমি কিছু বলে রাখবেন। ডিসেবল ওয়েলকাম উইজেট, এটা ডিসেবল করবো না, কিন্তু বি কেয়ারফুল। আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু সে ডিসেবল হবে, প্রশ্নটা বুঝতে হবে। এটা বলা হচ্ছে ডিসেবল ওয়েলকাম উইজেট, যদি আপনি ডিসেবল করতে চান তাহলে এটাকে অন করা নেভার, এটা কখনো অন করা যাবে না। অ্যান্ড দ্য নেক্সট ডাটা ক্লিয়ার, এটাও করার দরকার নেই। অ্যাজ এ ব্যান্ডর স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এটা অবশ্যই ব্যান্ডর যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তাহলে সে এটাকে অন করতে পারবো, আমরা এটা পারমিশনটা দিয়ে দিচ্ছি, দ্যাটস এটা অন করে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে বলা হচ্ছে স্টোর প্রোডাক্ট পার পেজ, একটা পেজের মধ্যে কয়টা প্রোডাক্ট সে স্টোর করতে পারবে, লাইক 12টা, আপনি এখানে 15টা করে দিতে পারেন। আমি 15 প্রোডাক্ট দিয়ে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিলাম। অ্যান্ড সেভ হয়ে গেল, এই যে সেটিং হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। অ্যান্ড সিম্পল আমরা সেলিং অপশনে চলে যাচ্ছি। আমরা ইতিপূর্বে দিয়েছি সেলিং অপশনের কমিশনটা হবে পার্সেন্টেজ আকারে এবং অ্যাডমিন কমিশনটা হবে 5%। কেউ যদি আমার এই ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য বিক্রি করে তাহলে ওই বিক্রিত পণ্যের মূল্যের 5% আমাকে পে করতে হবে, কারণ একটা ওয়েবসাইটে অ্যাকচুয়ালি মার্কেটিং থাকে, বিজ্ঞাপন থাকে, কত কিছু থাকে, আমাদের লাইক অফিসের বিভিন্ন সার্চ থাকে, বিভিন্ন এমপ্লয়ি থাকে, সবার বেতন টেতন দিয়ে আমরা কিভাবে চলবো, আমরা এই যে যারা আমার ওয়েবসাইটে তাদের পণ্য বিক্রি করবো তাদের পার্সেন্টেজ দিয়ে অ্যাকচুয়ালি তাদের পণ্যের কমিশন দিয়ে বেসিক্যালি আমার প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বেসিক্যালি মাল্টিভেন্ডর যারা প্রতিষ্ঠান পরিচালনা করে তারা বেসিক্যালি এই চিন্তাটাই করে। অ্যাজ এ শিপিং ফ্রি রিসিপ্ট, বেসিক্যালি অফকোর্স সিলেক্ট ব্যান্ডর, আমরা পূর্বে কিন্তু ব্যান্ডর সিলেক্ট করেছি, দ্যাটস এ ব্যান্ডর। সেখানে নিউ ব্যান্ডর প্রোডাক্ট আপলোড অফ কোর্স এটা অন করে দিতে হবে, কারণ কোনো ব্যান্ডর যদি আপনি এটা অফ করে দেন তাহলে ব্যান্ডর কিন্তু প্রোডাক্ট আপলোড করতে পারবে না। অবশ্যই আপনাকে এটা ফোনের আপলোড করার পারমিশনটা দিয়ে দিতে হবে। অ্যান্ড ডিসেবল প্রোডাক্ট এটা অবশ্যই ডিসেবল থাকবে। অ্যাজ ওয়ার্ডার স্টার্টার চেঞ্জেস, কোনো ক্লায়েন্ট চাইলে সেটা মার্চেন্ট চাইলে সেটা ওয়ার্ডার স্টার চেঞ্জ করতে পারবে, এটা আমরা পূর্বেই করেছি, দ্যাটস এটা এখানে আবার রিপিট আসছে। অ্যাজ রিমুভ অ্যাড টু কার্ড, এটা অ্যাকচুয়ালি রিমুভ করবো না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা সেভ চেঞ্জ করে দেবো। অ্যান্ড দ্য নেক্সট উইথড্র অপশন, এখানের মধ্যে উইথড্র অপশন আমরা ব্যাঙ্ক ট্রান্সফার দিয়েছি সর্বনিম্ন 100 টাকা, সে 100 টাকা হলে সে উঠাতে পারবে। অ্যান্ড ওয়ার্ডার স্টার যখন কমপ্লিট হবে তখনই সে উঠাতে পারবে, সিম্পল সেভ চেঞ্জ। অ্যান্ড দ্য নেক্সট আমাদের রিভিউ উইথড্রল, ঠিক আছে। অ্যান্ড সেখানের মধ্যে অ্যাকচুয়ালি অ্যানেবল রিভিউ উইথড্র, অ্যাকচুয়ালি অ্যানেবল থাকবে কিনা, রিভিউ ফিউচার উইথড্র যদি ব্যান্ডও করতেছে এটা অ্যাকচুয়ালি অ্যানেবল করে দেবো আমরা নিশ্চয়ই। অ্যান্ড অ্যানেবল রিভিউ দিস গেটওয়ে, এটা অ্যাকচুয়ালি অ্যানেবল থাকবে। অ্যান্ড বিলিং অ্যাকচুয়ালি বাই অ্যামাউন্ট নাকি মান্থলি, এখন স্যার বাই অ্যামাউন্ট অ্যান্ড মান্থলি বলতে কি বোঝাচ্ছে, বেসিক্যালি কোনো একজন মার্চেন্ট লাইক হচ্ছে সে এক মাসে লাইক 10 লক্ষ টাকার পণ্য বিক্রি করলো, লাইক এক্সাম্পল 10 লক্ষ টাকার পণ্য বিক্রি করলো, এখন সে কিন্তু মাস শেষ হওয়া ছাড়া সে আমার থেকে আর টাকা পাবে না, কারণ এটা বাই মান্থ লিমিট দিয়ে দিয়েছি।
অ্যামাউন্ট লিমিট দিয়ে দিয়েছি যে আপনি যদি অ্যামাউন্ট না মান্থলি যদি আমরা করি তাহলে 1 মাসের মধ্যে তুমি কিন্তু আর টাকা উঠাতে পারবে না। 1 মাস পরে তুমি তোমার যত টাকার পণ্য বিক্রি করো সব পণ্যের সব টাকাটা কিন্তু তুমি নিয়ে যেতে পারবা। বাট লিসেন, যদি আমরা মান্থলি না দিই এখানের মধ্যে যদি বাই অ্যামাউন্ট দিই তাহলে তোমার এখানের মধ্যে 100 টাকা হলেই তুমি টাকা উঠে ফেলতে পারবা। বুঝতে পেরেছি? দ্যাটস আমরা এখানের মধ্যে, কারণ আমাদের মার্চেন্টগুলো থাকবে তারা তো পণ্য বিক্রি করে আবার পণ্য কিনে তারা ব্যবসা করবে, তাই না? অফকোর্স ইউ না সিলেক্ট বাই অ্যামাউন্ট লিমিট। ওকে, অ্যান্ড এখানের মধ্যে রিভার্স লিমিটস 1000, সেটা যেটা আছে সেটাই থাকবে। অ্যান্ড এখান থেকে আমাদের গ্রোসেস প্রোডাক্ট 7 to 10 or 5 to 10 এরকম থাকবে। সেটা মিডল নাম্বার ইজ 7। অ্যান্ড সেখানে যা যেভাবে আছে সেভাবে থাকবে, চিন্তার কিছু নেই। আমরা এখানে সিম্পল সেভ চেঞ্জ করবো। এর পরবর্তী আমরা চলে যাব ফেজ সেটিংসে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এখানে ফেজ সেটিংসে আসবো, কারণ সব পেজের সাথে সব পেজ অটোমেটিক্যালি সেট আপ করা থাকে। সো আমরা এখানের মধ্যে পেজ সেটিংস আমাদের হয় নাই, সিম্পল পেজ সেটিং। আমাদের এখানে ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড, মাই অর্ডারের জন্য মাই অর্ডার পেজ। বেসিক্যালি এটা কেন, কারণ আপনি যখন কমার্স মানে ইনস্টল করেছেন তখন কমার্সের জন্য কমার্সের পেজগুলো অ্যাডজাস্ট হয়েছে। যখন আপনি দোকান প্লাগইনগুলোটা ইনস্টল করেছেন তখন দোকান প্লাগইনের জন্য যে দোকানের যে ড্যাশবোর্ড আছে বা এই যে মাই অর্ডার বা স্টোর লিস্টিং বা টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার দোকানের সাথে আসবে, বাট টার্মস অ্যান্ড কন্ডিশনটা কিন্তু মিসিং আছে। অফকোর্স ইউ ওয়ান্ট টু সিলেক্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। সো সিম্পল আমরা এর পূর্বে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু সেভ দিস পেজ। ওকে, and the next process is a call appearance. Okay, and simple go to appearance, and সেখানে যা যেভাবে থাকবে তা সেইভাবেই থাকবে, চিন্তার কিছু নাই। শুধুমাত্র আমরা এখানে প্রোফাইলটা কেমন থাকবে, লাইক আমরা ফেসবুক প্যাটার্ন করে দিচ্ছি। লাইক আমাদের কোনো একজন মার্চেন্ট যখন তার অ্যাকাউন্ট করবে প্রথম তার একটা কাভার ফটো থাকবে, এরপরে হচ্ছে তার প্রোফাইল থাকবে, এরপর তার ব্র্যান্ডের নাম থাকবে, ঠিক না? আমরা এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড একটু নিচে আসলে এখানে বলতেছে এনেবল, লাইক এখানে বলতেছে স্টোর ওপেনিং অ্যান্ড ক্লোজিং, সেটা অবশ্যই ওপেন থাকবে, কারণ কোনো মার্চেন্ট যদি চায় সে মাসে 2-1 দিন বন্ধ রাখতে পারবে, বা সপ্তাহে কোনো একদিন সে অফিস করে, বা সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 7 দিন যদি সার্ভিস দিতে সেটাও পারবে, বা কোনো একদিন আনফরচুনেট সে যদি বন্ধ রাখতে চায় বা অফিসিয়ালি কার্যক্রম যদি সে মেনটেন করতে চায়, সপ্তাহে শুধু শুক্রবারটা সে বন্ধ থাকবে, বাকি সবগুলো দিন অফার করবে, তাহলে আপনি অবশ্যই ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে টাইমটা এটাকে অবশ্যই অফেন করে দিতে হবে। অ্যাজ অ্যানেবল স্টার ইজ এ সাইড বাই এটা অফ থাকবে। অ্যাজ ব্যান্ডর শো ইনফরমেশন অফকোর্স এটাকে অন করে দিতে হবে। অ্যান্ড সেখানে কি কি অন থাকবে সবগুলো, লাইক ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টোর অ্যাড্রেস। এখানে বলা হচ্ছে হাইড ব্যান্ডর ইনফরমেশন, প্লিজ নেভার ক্লিক দিস অপশন। এটাতে ক্লিক করার দরকার নেই, কারণ আপনি যখন এটাতে ক্লিক করবেন তাহলে ওই ইনফরমেশনটা হাইড হয়ে যাবে, এই মুহূর্তে সবকিছু শো থাকবে। সো সিম্পল সেভ চেঞ্জ। Okay, and simple last one is a 5 reciprocal AC. It's a 5 reciprocal AC phase, and simple সবকিছু ঠিক থাকবে। সিম্পল একটু নিচে আসবো, যথারীতি যেভাবে আছে সেভাবে সেভ করে দিব, মানে যে 5 রিসি। ওকে, 5 ডিসি পলিসিতে আসার পরে যে 5 ডিসি পলিসি পেজটা আমাদের তৈরি করতে হবে, কারণ এখানে 5 ডিসি পলিসি নামে কোনো পেজ ইতিমধ্যে তৈরি করা নাই। দ্যাটস ওয়াই মাস্ট বি create a 5 DC policy phase. Simple go to phase and simple add new, and just click is one new phase. Okay, and সেখানের মধ্যে আমি সিম্পল 5 DC policy টাইটেল দিলাম as a published. Okay, and published করার পর আমরা সিম্পল অ্যাগেন এখানে যাব, and simple click refresh। আমি F5 দিয়ে রিফ্রেশ করলাম, and সিম্পল এখানের মধ্যে আসলেই এই মুহূর্তে আমাদের 5 DC policy পেজটা দেখা যাচ্ছে, and simple click here and simple save changes. Okay, so that's all about this দোকান plugin settings. Hopefully we can understand properly কিভাবে আমরা অ্যাকচুয়ালি দোকান প্লাগইনটা সেটিংস করব। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা দেখি, আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কি আছে। সিম্পল রিফ্রেশ দিস পেজ and let's see, and here is output is a blank output at this moment. Okay, and let's go, আমরা এটাকে অ্যাকচুয়ালি আমাদের অন্য একটা ব্রাউজারে নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা একটু চেক আউট করবো যে অ্যাকচুয়ালি আমাদের অন্য যদি কেউ মার্চেন্ট আছে, যত মার্চেন্ট আছে তারা চাইলে কি আমাদের ওয়েবসাইটে ব্যবসা করতে পারবে, এটা কোনো অপরচুনিটি আছে কিনা। আমরা তো এটা সব করেছি, যে ব্যবসা করার জন্যই তো আমরা এটা দিয়েছি, বাট আই উইল চেক যে আসলে সেটা করতে পারে কি না। দ্যাটস ওয়াই আমি আমার অন্য একটা ব্রাউজার ফরম্যাটিং আসবে, এখানের মধ্যে আমি আমার সাইটে ভিজিট করছি। দিস ইজ আওয়ার সাইট, ইটস নট ড্যাশবোর্ড, ইটস এ ব্ল্যাঙ্ক ফুল সাইট আসবে আমাদের, যেহেতু আমরা ফ্রি লাইভ সার্ভারের কাজ করছি, লাইভে আমাদের সাইটটা প্রদর্শিত হবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট, আচ্ছা কাম অন। ওকে, ইটস লোডিং নাও। একটু লোডিং হচ্ছে, মেনে নিতে হচ্ছে। কাম অন। এন্ড ফাইনালি আমরা একটা ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অনেক কষ্ট হচ্ছে তার আসতে, কথা বুঝছি। এন্ড ফাইনালি চলে আসছে, ঠিক কি না?
ফাইনালি চলে আসলো। এই পর্যায়ে আমরা এখান থেকে, এখনো লোডিং হচ্ছে, পুরো আসে নাই তো, বুঝে যাচ্ছে এনামুল সাহেব? স্যার বুঝতে পারছি। জি, একটু সময় দিতে হচ্ছে তাকে, কেমন? জি স্যার। কারণ এটা ফ্রি সার্ভারে তো একটু স্লো হচ্ছে, এটা সার্ভার ইস্যু, আবার কেউ মনে করি না স্যার আপনার নেটের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, না স্যার। এটা সার্ভার ইস্যু, কারণ আমরা তো এর আগেও কাজ করেছি, এত স্লো কিন্তু হয় নাই। সে পর্যায়ে আমরা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আপনারা চাইলে সবাই কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখন এটাতে। সো সিম্পল, আমরা এই যে মাই অ্যাকাউন্টে যাব, মাই অ্যাকাউন্টে গেলে বেসিক্যালি আমরা কাস্টমার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো, মার্চেন্ট অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো। জেনারেলি যে কাস্টমারগুলো আছে তারা চাইলে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, এবং যারা মার্চেন্ট আছে তারা চাইলে মার্চেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। যদি আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লগ ইন করতে পারেন, যদি পূর্বের অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করতে পারেন। এখানের মধ্যে আসলে দেখেন এটা হচ্ছে কাস্টমার, বেসিক্যালি আই এম এ কাস্টমার। যদি আপনি ভেন্ডর হন, কাস্টমার হলে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করতে পারেন। যদি ভেন্ডর হন তাহলে আপনি এটাকে সিলেক্ট করতে হবে আই এম এ ভেন্ডর। দেখেন অনেক বড় একটা ফর্ম চলে আসছে, ঠিক কি না? এখানে এসে প্রথমে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। অফকোর্স আপনি একটু খেয়াল করেন, আমি যদি এখানে উইক পাসওয়ার্ড দিই, লাইক একটা উইক পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, লাইক ইস এ ডেমো ডেমো ডেমো, ইস এ মিডিয়াম হয়েছে, আমি এখানে দিচ্ছি সিম্পল উইক পাসওয়ার্ড দিচ্ছি। সে কি বলছে? উইক পাসওয়ার্ড, প্লিজ এন্টার স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, এটা এটা ছাড়া কিন্তু আপনাকে সামনের দিকে যাইতে দেবে না, একটু দেখে খেয়াল করেন। আমি এখানে সিম্পল আজকে যে ডেমোটা করছি, লাইক আমি নাম দিচ্ছি বুম অ্যান্ড কুল। ওকে, আমার শপের নামটা দিচ্ছি বুম অ্যান্ড কুল নামে, অ্যান্ড ইউআরএল ইস এ বুম অ্যান্ড কুল হিয়ার ইস অটোমেটিক্যালি ইউআরএল সেট আপ মাল্টি ভেন্ডর এফআইটি। ওকে, as testw.com/store/boom and cool. Okay, as a call number, I mean mobile number. So I wanna type my phone number, and simple, it's not available or not activate this registration button, right kina? Because of that, it's a error here, it's a weak password. That's why you wanna must be created a strong password. This one has some magical, it's a weak password or something. Okay, দেখেন আমাদের এটা মিডিয়াম পাসওয়ার্ড হয়েছে, তাই না? অ্যান্ড এখানে যদি এখান থেকে এটা কিন্তু অ্যাভেলেবল রেজিস্টার করা যাচ্ছে, সিম্পল ক্লিক রেজিস্টার, অ্যান্ড সাকসেসফুলি আমরা কিন্তু একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো এই যে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তাহলে আপনার বলবো যে হ্যাঁ, ওয়েলকাম টু দ্য মার্কেট প্লেস। হ্যাঁ, কুল না বিষয়টা? এটা কার লোগো? আমাদের লোগো, কারণ এটা তো আমাদেরই ওয়েবসাইট, ঠিক কি না? জি স্যার। এখানের মধ্যে সিম্পল আমরা লেটস গোতে ক্লিক করবো। এই মুহূর্তে আমি অ্যাজ এ মার্চেন্ট, আই এম নট এ ওয়েবসাইট ওনার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, একটু বুঝতে হবে। দ্যাটস ওয়াই আই ক্লিক দিস, লেটস গো। ওকে, লেটস গোতে ক্লিক করে দিলাম অ্যাজ এ ব্যান্ডর হিসাবে, অ্যাজ এ মার্চেন্ট হিসাবে। আমার নাম দিলাম কি? বুম অ্যান্ড কুল। ওকে, বুম অ্যান্ড কুল। অ্যান্ড দ্য টাইম আমরা দেখেছি 15টার প্রোডাক্ট হচ্ছে সে একটা পেজে রাখতে পারবো। দ্যাটস ওয়াই আমি চাইলে এখানে কমাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার অ্যাড্রেসটা আমি এখানে দিব, লাইক চাঁদপুর, চিটাগং, বাংলাদেশ, অ্যান্ড দ্য সিটি চাঁদপুর, অ্যান্ড দ্য জিপ কোড লাইক আমার 3620, অ্যান্ড দেন কান্ট্রি আই এম লিভিং ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, অ্যান্ড দ্য স্টেট লাইক চাঁদপুর, ঠিক আছে। আমি এখানের মধ্যে যেটা ইচ্ছা সেটা দিতে পারি, কারণ আমি তো ব্যবসা যেখান থেকে করবো সেটাই। এন্ড এখানে ইমেল ইস এ শো ইমেল অ্যাড্রেস ইন দিস স্টোর, অফকোর্স এটাকে আমরা শো করতেছে যেন আমাদের কাস্টমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এনি কোয়েরি। ওকে, যদি কোয়েরি থাকে, অ্যান্ড সিম্পল ক্লিক কন্টিনিউ, অ্যান্ড অ্যাকচুয়ালি সেভ। ওকে, নো থ্যাঙ্কস। এখানের মধ্যে বেসিক্যালি আমি ব্যান্ডার হিসেবে আমার তো প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে আমার তো ব্যাংকের অ্যাকাউন্টে আবার টাকা আসতে হবে, তাই না? দ্যাটস ওয়াই আমি আমার ব্যাংকের ইনফরমেশনটা এখানে দিয়ে দেবো। সো সিম্পল, দিস ইজ রুবিল হোসাইন, অ্যাজ এ পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে আমার এটা, অ্যাকাউন্ট নাম্বার, আমার রাউটিং নাম্বার, আমার ব্যাংক নেম, অ্যাজ আমার ব্যাংক অ্যাড্রেস লাইক চাঁদপুর। ওকে, অ্যান্ড দেন আইভি নাম্বার ইজ এ কল সুইপ নাম্বার, অ্যান্ড সেটাকে অবশ্যই চেক দিয়ে নিতে হবে, অ্যান্ড সিম্পল ক্লিক কন্টিনিউ। মানে হচ্ছে আমি সব কিছু বুঝে শুনে দিয়েছি, হ্যাঁ, সেই বিষয়টা তারা বলছে এখানে। অ্যান্ড সব কিছু হয়ে যাওয়ার পরে বলবো যে হ্যাঁ, ইউর স্টোর ইজ রেডি। কাকে বলবে? কোনো মার্চেন্টকে বলবে বা কোনো ব্যান্ডরকে বলবে যারা তাদের নিজেদের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে বিক্রি করবে। সো সিম্পল ক্লিক টু দিস, গো টু ইউর ড্যাশবোর্ড। অ্যাট দিস টাইম আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, হোপফুলি ইউ আর রিয়েলি এনজয় দিস টুডে সেশন। দিস ওয়ে উই রিয়েলি we just create a simple multi-vendor e-commerce website. Okay, so here is a multi-vendor e-commerce website dashboard. Is the as a merchant dashboard here. কি ড্যাশবোর্ড? মার্চেন্ট ড্যাশবোর্ড। সো আমরা একটু এখান থেকে দেখি, আমাদের এখানে তো একটা বুম অ্যান্ড কুল নামে একটা স্টোর হয়েছে,
এখানে আসলে পাওয়া যায় কিনা। দ্যাটস ওয়াই আই গো টু মাই ড্যাশবোর্ড। এই মুহূর্তে আমি কিন্তু আমার ওয়েবসাইটের ওনার হয়েছি, কিছুক্ষণ আগে আমি মার্চেন্ট ছিলাম। সো আমি দোকানে যাচ্ছি, আর সেখান থেকে আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে যাইতে পারি। এরপর আমাদের ব্যান্ডর দেখেছি শূন্য, এই মুহূর্তে কিন্তু আমাদের একটা ব্যান্ডর থাকবে, এই যে ব্যান্ডর 1, ঠিক কি না? আমি যদি এখানে ব্যান্ডরসে ক্লিক করি, এখানে ব্যান্ডরসে ক্লিক করি, তাহলে আমরা দেখবো এখানে একজন ব্যান্ডর আছে, নাম হচ্ছে বুম্যান খোল, ঠিক কি না? বুম্যান খোল নামে ব্যান্ডর এসেছে। সে ব্যান্ডরের দোকানটা কি খোলা, স্ট্যাটাস কি অফেন, রাইট কি না? এবার আমরা এই ব্যান্ডরের জায়গা থেকে আমরা কি ছবি মানে প্রোডাক্ট আপলোড করতে পারবো। এই ব্যান্ডর অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে ব্যান্ডর হয়ে গেছি আবার, হ্যাঁ। সো এখানের মধ্যে আমরা যদি যাই, ইজ আ ড্যাশবোর্ড, আমার কোনো সেল নাই, আমার কোনো আর্নিং নাই, কোনো ফেস রিভিউ নাই, আমার টোটাল অর্ডার নাই, সব জন্য শূন্য শূন্য শূন্য, রাইট না? আমার কোনো প্রোডাক্ট আছে না, কোনো প্রোডাক্ট। আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারি, আমরা এখান থেকে করবো না, আর একটু দেখি। আমরা যদি এখানে ড্যাশবোর্ডের পর প্রোডাক্ট নামে একটা অপশন আছে, আমরা সিম্পল আমাদের প্রোডাক্টে যাব, সিম্পল ক্লিক প্রোডাক্ট। অ্যান্স আমাদের কোনো প্রোডাক্ট এখানে নাই, নো প্রোডাক্ট, ফান। অ্যান্স আমরা অর্ডারে যাচ্ছি, কারণ প্রোডাক্ট না থাকলে বেসিক্যালি অর্ডারও থাকবে না, রাইট কিনা? অ্যান্স উইড্রোতে যাচ্ছি, কারণ প্রোডাক্ট না থাকলে অর্ডার হবে না, অর্ডার না হলে টাকা আসবে না, টাকা না আসলে উইড্রো করা যাবে না, ঠিক কি না? অ্যান্স এখানে বলতেছে মিনিমাম উইড্রো অ্যামাউন্ট 100 টাকা। ওকে, বাট নাও ইউর ব্যালেন্স ইজ 0 অ্যান্স রিভিউয়াল উইড্রো is of course a zero balance, okay, and then time is a call settings and go to the store. এবার চাইলে আমরা আমাদের প্রোফাইলটা সাজাইতে পারবো। সিম্পল আমি এখানে মধ্যে একটা ব্যানার দিতে পারি। সো আমার ওয়েবসাইটে একটা ব্যানার দিব। সো কি ব্যানার দিব? সো আমার এখানে যেগুলো আছে আমি এগুলো থেকে একটা ব্যানার দিয়ে দিচ্ছি। কামন আমি একটা ব্যানার দিচ্ছি, কেমন? লাইক হিয়ার ইজ এ ব্যানার, ওকে। আমরা সিম্পল এটাকে ব্যানার দিচ্ছি, ওকে, এটাকে ব্যানার দিয়ে দিচ্ছি, কারণ আমরা এটা গড়ি টড়ি কিছু বিক্রি করব, এরকম হতে পারে, তাই না? আমরা সিম্পল সেট আপ এন্ড স্কপ, আমরা সাকসেসফুলি এটাকে ব্যানার করে দিব। অলরাইট, আমরা এটাকে ক্রপ করে দিলাম। খুব, এই যে আমাদের ব্যানার হয়ে গেল এটা, ওকে। অ্যান্ড সেখানে মধ্যে আমাদের একটা লোগো থাকবে, সো আমাদের ব্র্যান্ড লোগো। এই মুহূর্তে আমাদের শপটা হচ্ছে বুম অ্যান্ড কুল শপ, ঠিক কি না? সেটার জন্য বুম অ্যান্ড কুল শপের জন্য আমরা একটা লোগো দিচ্ছি। লাইক আমরা কি লোগো দিতে পারি? কামন আমরা একটা লোগো দিয়ে দিচ্ছি, and so like logo is a philabd.com, cool। আমরা সিম্পল philabd.com এর লোগোটা দিয়ে দিলাম, ওকে। অ্যান্ড আমরা এখানে ক্রপ ইমেজ অর সামথিং, আমরা এখানে এই যে লোগোটা এখানে চলে আসলে দেখেন প্রোফাইল লোগো, ওকে। অ্যান্ড এরপর আমি চাইলে আমার স্টোর নেম বুম অ্যান্ড কুল, আমার প্রত্যেকটা পেজে 12টা, আমরা এখানে চাইলে 12টা করতে পারি, কোনো সমস্যা নাই। অ্যান্ড আমার অ্যাড্রেস সব কিছু ঠিক আছে, আনএবল ইমেল অ্যাড্রেস, আনএবল মোর প্রোডাক্ট, হ্যাঁ। অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, আপনি যদি চান সেটা অ্যাটাচ করতে পারেন, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে লিখতে হবে, ওকে। অ্যান্ড স্টোর শিডিউল, যদি আপনি কবে ওপেন রাখবেন, কবে বন্ধ থাকবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি এখানে সবগুলোকে ছেড়ে ওপেন করতে পারি, এবং সবগুলোর সময় কিন্তু আমরা এইভাবে দিয়ে নিতে পারি। লাইক কয়টা থেকে কটা পর্যন্ত, লাইক সকাল কয়টা, লাইক হচ্ছে সকাল 8টা থেকে বা 10টা থেকে বিকাল 5টা বা রাত 9টা পর্যন্ত, ঠিক কি না? এভাবে সকাল 8টা থেকে লাইক আমরা এখানে সময় দিয়ে দিচ্ছি সিম্পল রাত 10টা, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড ওপেন থাকবে আমাদের মানে শুধুমাত্র শুক্রবার ছাড়া বাকি সবগুলো দিন কি থাকবে? ওপেন থাকবে। সো দ্যাটস ওয়াই সকাল 8টা থেকে রাত 10টা, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড ওপেন, অ্যান্ড সকাল 8টা থেকে রাত 10টা, সিম্পল সকাল 8টা থেকে রাত 10টা, খুব। অ্যান্ড থ্রাইসডে অফকোর্স সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের খোলা থাকবে। অ্যান্ড আপনি যদি মনে করেন যে না স্যার সপ্তাহে 7 দিন খোলা থাকবে, তাহলে সবগুলাই অ্যাকচুয়ালি ওপেন দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সকাল 8টা থেকে রাত 10টা, ওকে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম রাত 10টা। অ্যান্ড সেখান থেকে আমরা ফ্রাইডে ক্লোজ থাকবে, অ্যান্ড স্যাটারডে আমরা এখানের মধ্যে ওপেন করে নিব। কথা বোঝা যায়? এই বোঝা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। সত্যি তো? জি স্যার, হ্যাঁ, যাচ্ছে স্যার। সো আমরা এখান থেকে সিম্পল ওপেন করব, অ্যান্ড সেখানের মধ্যে আমরা দিয়ে দেবো আবার হচ্ছে 8টা থেকে রাত 10টা, ঠিক আছে। অ্যান্ড সিম্পল ক্লিক, তাহলে আমাদের এখানের মধ্যে ওপেনিং হচ্ছে কয়টায়? সকাল 8টায়, আর ক্লোজ টাইম হচ্ছে রাত 10টায়, ওকে। এটা শুধুমাত্র ফ্রাইডে ব্যতীত। আমরা সিম্পল এখানের মধ্যে আপডেট করে দিব, তাহলে যে ফ্রাইডে ক্লোজ থাকবে, ওকে। অ্যান্ড আমরা এখানে সিম্পল আপডেট করে দিব, সিম্পল আপডেট অ্যান্ড সিম্পল সাকসেসফুলি আপডেটেড। অ্যান্ড দেন মোমেন্ট আমরা যদি এখানে যাই, অ্যান্ড স্টোর অ্যান্ড পেমেন্টের মধ্যে অলরেডি আমাদের ব্যাঙ্কিং ইনফরমেশনটা দিয়েছি, আমি যখন অ্যাকাউন্টটা তৈরি করেছি তখনই। অ্যান্ড আমরা একটু চেক আউট করতে পারি আমাদের ব্যাঙ্কিং ইনফরমেশন ঠিক আছে কিনা, তাহলে যে ব্যাঙ্কিং ট্রান্সফার আছে রবিউল হোসেন
টাচ বাংলা ব্যাংকের। আমরা যদি ম্যানেজে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইনফরমেশনগুলো। একটু চেক আউট করে নিতে পারি, কোনো কিছু যদি ত্রুটি থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে সমাধানও করতে পারবো। ওকে, বুঝা যাচ্ছে? So, এই হচ্ছে জি আমার স্যার। ব্যাংক ইনফরমেশন। এখান থেকে কিন্তু আমরা ব্যাংক এজ এ মার্চেন্ট হিসেবে আমরা দেখছি, কি হিসাবে? মার্চেন্ট হিসেবে দেখছি। তো এবার আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন যে কাজটা আমাদের সেটা হচ্ছে, স্যার আমি তো প্রোডাক্ট বিক্রি করব, তাই না? আমার এখানে মার্চেন্ট এসে প্রোডাক্ট বিক্রি করবে, সে কিভাবে প্রোডাক্ট আপলোড করবে? সো লেটস গো টু দি ড্যাশবোর্ড এন্ড সিম্পল ক্লিক প্রোডাক্ট। ওকে, এন্ড আমরা কি প্রোডাক্ট আপলোড করতে চাই? হ্যাঁ, so আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিতে চাই। লাইক আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, সিম্পল fillupbd.com। fillupbd থেকে আমাকে একটা কি পাঠিয়েছে আপনার, আমি এটার নামটা ভুলে গেছি আবার, হুডি পাঠিয়েছে, ঠিক আছে, মেটাল হুডি। হ্যাঁ, সো ধর আমাকে যেটা দিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইক আমাকে দিয়েছে তারা এটা, ঠিক আছে, এটার দাম হচ্ছে 1050 টাকা, ঠিক আছে, আমাকে তারা এটা দিয়েছে। হুম, সো এটা 1250 টাকা বেসিক্যালি এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে। ওকে, সো আমরা এটাকে কি করতে পারি, এটাকে বেসিক্যালি আমরা আমাদের ওয়েবসাইটে সেল করবো। লাইক আমি এটাকে নিচ্ছি এখান থেকে। ওকে, সো এটাকে আমি এটার নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে এটা। আমরা প্রথমে প্রোডাক্টটাকে ডাউনলোড করে নেব, সিম্পল এখান থেকে প্রোডাক্ট ডাউনলোড ইমেজ। ওকে, প্রোডাক্টটাকে সিম্পল ডাউনলোড করলাম। ওকে, অ্যাজ প্রোডাক্টের নামটা আমি কপি করছি। লাইক আপনি যখন আপনার প্রোডাক্ট সেল করবেন অবশ্যই আপনার প্রোডাক্টের বিষয়গুলো থাকবে, ঠিক কি না? অ্যান্ড সেখানে প্রোডাক্টের ইমেজটাকে প্রথমে আপলোড করে দিই। লাইক আমরা আপলোড ফাইলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে সিলেক্ট ফাইল, অ্যান্ড এটাকে আমরা এখানে অ্যাটাচ করবো। সো সিম্পল এই যে আমরা ফুডিটা এখানে অ্যাটাচ করলাম, অ্যান্ড সিম্পল অ্যাড পিসার্ড ইমেজ। দেখুন কত সহজ না বিষয়গুলা, একদম মাচ মাচ ইজিয়ার। অ্যান্ড সিম্পল জি স্যার। সেট পিসার্ড ইমেজ। আমাদের ছবিটা এখানে চলে আসে এবং ছবিটার প্রোডাক্টের নামটা আমরা দিয়ে দিব। এটা কি নাম? আশিস হুডি, ঠিক আছে। হ্যাঁ, আমার এখানের মধ্যে এটা লিখা আছে। হ্যাঁ, এই দিকে আছে, এ হুডি লিখা নাই। এটার প্রাইসটা যেন কত ছিল, আমরা এখান থেকে প্রাইসটা দিয়েছি। ঘটনা কি, এটা দেখে আরেকটা, এটা হচ্ছে সিম্পল 8049 টাকা, সরি 849 টাকা, তাই না? 849 টাকা। অ্যাজ এ ক্যাটাগরি, লাইক আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে, লাইক হচ্ছে এটা মেন্স ক্যাটাগরি, রাইট না? মেন্স ক্যাটাগরিটা আমরা দিলাম, এটা জেন্টস অর সামথিং, আমরা মেন্স ক্যাটাগরিটা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড সিম্পল ডান। ওকে, আমরা ডান করে দিচ্ছি। এখন এখানের মধ্যে যদি আপনি আরও কোনো ক্যাটাগরি অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারেন। লাইক হচ্ছে আপনার মতো করে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। লাইক ইস এ কুল অফ জ্যাকেটস। ওকে, সিম্পল ক্লিক অ্যান্ড ডান। ওকে, সো আমরা এখানে জাস্ট ম্যান জ্যাকেটসের ভিতরে আমাদের এটা পাবে। সেখানে আমাদের ট্যাগ আছে, লাইক ম্যান নামে কোনো ট্যাগ আছে কিনা আমাদের এটাতে, যদি থাকে তাহলে সার্চ করলেই 3টে লেটার লিখলেই সে সাজেস্ট করবে। আমরা একটু চেক আউট করতে পারি এটার মধ্যে কী কী ট্যাগগুলো আছে বা প্রোডাক্টের কোন ট্যাগ আছে। আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে আমরা ট্যাগগুলো একটু ফাইন্ড করছি। তাহলে আমরা আমাদের এটা অ্যাকচুয়ালি ট্যাগ কিন্তু ওয়েবসাইটের অ্যাডমিন যারা আছে তারা কিন্তু ট্যাগ অ্যাড করতে পারবে, কোনো মার্চেন্ট কিন্তু ট্যাগ অ্যাড করতে পারবে না। দ্যাটস ওয়াই যখন কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা আছে তারা হচ্ছে এখানের মধ্যে কি, যেখানের মধ্যে MEN একটা ক্যাটাগরি আছে, MEN, ঠিক আছে, ম্যান নামে একটা ট্যাগ আছে, দেখুন ম্যান ট্যাগ, সার্চ করলাম অ্যান্ড এটা কি ট্যাগ আছে, ম্যান ট্যাগ আছে, রাইট না? ট্যাগ বা এখানের মধ্যে আপনার আরও টপ টুপ আরও কিছু আছে। সো আমরা এখান থেকে আশিস নামে একটা ট্যাগ দিচ্ছি। ওকে, এইটাকে অবশ্যই আমি স্মল লেটার করে দিচ্ছি, জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছেন। সিম্পল অ্যাড ট্যাগ, দেন আমাদের এখানে ট্যাগটা যুক্ত হবে। কোথায় যুক্ত হয়েছে? এই যে কোথায়, এই যে যুক্ত হয়েছে। সো আমরা এখানের মধ্যে এসে সিম্পল যে ম্যান ট্যাগটা এখন পাওয়া গেছে, যে এখানের মধ্যে আশিসটা দিয়ে সার্চ দিলে আমাদের আশিসটাও কিন্তু পাবে, বাট রিফ্রেশ না করলে কিন্তু সে পাবে না। কথা বলছি, কারণ অলরেডি আমরা এটাকে সেভ করে নিচ্ছি। অ্যান্ড সে প্রোডাক্টের ডিসক্রিপশন লাইক আমরা এই যে মেটাল হুডির যেটা আছে এটাকে আমরা কপি করে এখানের মধ্যে এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি কেউ যদি ম্যান দিয়ে সার্চ দেয় তাহলে কিন্তু এই প্রোডাক্টটা সে পেয়ে যাবে। সাকসেসফুল প্রোডাক্ট আপলোড হয়েছে, অ্যান্ড ক্রিয়েট প্রোডাক্ট। ওকে, অ্যান্ড সেটা আমরা ক্লোজ করে দিব। অ্যান্ড ক্লোজ করার পর আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবো আমাদের একটা প্রোডাক্ট এখানে আপলোড হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে দেখেন টোটাল প্রোডাক্ট 1, প্রোডাক্টে 1 প্রোডাক্ট। তাহলে এখানে যে প্রোডাক্টটা আপলোড হয়েছে আমরা একটু আমাদের ড্যাশবোর্ড থেকে দেখি, অ্যাডমিন এরিয়া থেকে দেখি আসলে কি প্রোডাক্টটা আপলোড হয়েছে, আমাদের ওয়েবসাইটে কি সত্যি প্রোডাক্টটা আছে। হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু এখন আসে নাই। এখানে দেখেন আমি যদি রিফ্রেশ করি প্রোডাক্টটা এখন কিন্তু আসবে না, কারণ এটা যখন কোনো মার্চেন্ট আপলোড করে তখন হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিনের বরাবর আসে। দেখেন এখানে কিন্তু প্রোডাক্টটা নাই। আমরা এখানে ধরো ম্যান দিয়ে সার্চ দিই, আবার একটু সার্চ দিই, সার্চ বক্সে যাই, এখানে সিম্পল MEN দিয়ে সার্চ দিলাম, দেন এন্টার।
আমাদের মেন ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে প্রদর্শিত হবে। যদি অ্যাকচুয়ালি আমাদের সেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়, দেখেন এগুলো মেন ক্যাটাগরিতে আছে, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানকার প্রোডাক্ট না, তাই না? মানে আমার ক্লায়েন্ট মার্চেন্টের প্রোডাক্ট না। সো মার্চেন্টের প্রোডাক্টটা কখন আসবে? আমরা এখন অ্যাকচুয়ালি দোকানে যাব, দোকানে গেলে বেসিক্যালি আমি প্রোডাক্টে যাবো, প্রোডাক্টে অল প্রোডাক্টে ক্লিক করবো, অ্যান্ড দেখবো আমাদের একটা প্রোডাক্ট কিন্তু পেন্ডিং রিভিউতে আছে। কিসে আছে? পেন্ডিং রিভিউতে আছে। আমরা এখানে দেখবো আগে যে আমাদের যে প্রোডাক্টটা আপলোড করেছি, হ্যাঁ, আমরা সিম্পল এই যে প্রোডাক্টে চলে যাই। প্রোডাক্টে গেলে তখনই আমরা দেখবো এই প্রোডাক্টটা পেন্ডিংয়ে, একটা প্রোডাক্ট আমরা আপলোড করেছি, সেটা বেসিক্যালি এই মুহূর্তে পেন্ডিংয়ে আছে। দেখেন এটা কি পেন্ডিং রিভিউ, তার মানে এই ওয়েবসাইটের অ্যাডমিন যারা আছে তারা হচ্ছে আমার প্রোডাক্টকে রিভিউ করে দেখবে প্রোডাক্টটা আসলে দামে বা মানে ঠিক আছে কিনা, এই সেই প্রোডাক্ট, তাই না? এটা কে অ্যাড করেছে? বুম অ্যান্ড কুল স্টোর, যেটা কে বুম অ্যান্ড কুল। আমরা এটাকে দেখতে চাই যে কুইক স্ট্যাটাস করে দেখতে চাই, এটার নাম হচ্ছে এটা, ঠিক আছে, এটার প্রাইস এত টাকা, তাও ঠিক আছে, হ্যাঁ, এটা মোটামুটি দামে মানে ঠিক আছে, ঠিক কিনা? আমরা এটাকে এখন সিম্পল আপডেট করব। সো এই যে এখান থেকে স্ট্যাটাস থেকে রিভিউ ফাইন্ডিং থেকে আমরা এটাকে পাবলিশ করে দিয়ে অ্যান্ড সিম্পল আপডেট করব। এটা কে করবে? এটা হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাডমিন করবে, হ্যাঁ। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা ফাইন্ডিং রিভিউ থেকে অনলাইন স্ট্যাটাস হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু একজন মার্চেন্ট তার প্রোডাক্ট আপলোড করবে পরবর্তী স্টেজে, তখন এই ওয়েবসাইটে যারা অ্যাডমিন আছে তারা হচ্ছে প্রোডাক্টগুলা রিভিউ করে দেন হচ্ছে তারা দেখবে প্রোডাক্ট সঠিক রিভিউ প্রোডাক্ট কিনা, দেন তারা দেখে যখন দেখবে যে হ্যাঁ এটা ঠিক রিভিউ, আই মিন প্রোডাক্ট ঠিক আছে, তাহলে সেটা অ্যাপ্রুভ করার মাধ্যমে তখন সেটা এখানে অনলাইন স্টক অনলাইন দেখাবে। আশা করছি ক্লিয়ার। এই মুহূর্তে যদি এই ওয়েবসাইটটাতে আই মিন এই প্রোডাক্টটা যদি এখানে দেখতে পাই, সিম্পল রিফ্রেশ অ্যাগেইন and let's see, here is man product. Actually what is a man product? I cannot find, actually I'm nothing find here, and simple click home, আমরা হোম পেজে যাচ্ছি, আমরা হোম পেজ থেকে তাকে খুঁজে নিচ্ছি। come on, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের হোম পেজে এটা আছে কিনা, এই যে এখানে আছে, কথা বুঝছি, এখানে আমরা প্রোডাক্টটা পাইছি, রাইট কিনা? কথা কয় না, পাইছি না? এবার ধরেন এই প্রোডাক্টটাকে বেসিক্যালি আমরা কি সার্চ করলে পাবো? হ্যাঁ, ইয়া, সো সিম্পল সার্চ। আমাদের প্রোডাক্টের নামটা ছিল সিম্পল, এই কি নাম ছিল এটার? হ্যাঁ, সিম্পল আশিস আর সামথিং, রাইট? আমরা সিম্পল এখানে চলে যাচ্ছি অ্যান্ড প্রোডাক্টের নামটা বেসিক্যালি এটা ছিল, তাই না? হ্যাঁ, আমাদের কাস্টমার এসে কিভাবে সার্চ দিবে? এইভাবেই তো নাকি? প্রোডাক্টের নাম লিখে এখানে আমাদের সিম্পল সার্চ দিবে, ওকে, অ্যান্ড সিম্পল এন্টার করবে, ঠিক আছে? এন্টার করলে দেন হচ্ছে সে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যাবে। এই নামে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সে দেখাই দেবে, হ্যালো এখানে আমি আছি, ঠিক কি না? এই হচ্ছে সেই প্রোডাক্ট পাওয়া গেছে তাইলে, তাই না? এখন ক্লায়েন্ট এটাকে সিম্পল ক্লিক করবে, ক্লিক করে দেখবে এটার দাম কত। যদি তার মনে হয় যে না এটা পারফেক্ট প্রোডাক্ট, আমি নিতে পারি, হ্যাঁ, সো অ্যাকচুয়ালি সে এখান থেকে বাই করতে পারবে। ওকে, সো লোডিং হচ্ছে, জাস্ট ওয়েট সামটাইমস অ্যান্ড লেটস সি, হিয়ার ইজ এ total price 849 টাকা only, right? and সেখান থেকে কি কোনো স্টার আছে কিনা, এই ক্লায়েন্টের কিন্তু কোনো রিভিউ নেই। সো আপনি যদি চান এই ক্লায়েন্টকে কিন্তু প্রোডাক্ট কিনে রিভিউ দিতে পারেন, ঠিক আছে? রিভিউ দিবেন, কিনে প্রোডাক্ট কিনে রিভিউ দিবেন, হ্যাঁ, কথা বলছি, এই যে তার ফিল আপ ব্র্যান্ড, ওকে, পারবো ইনশাআল্লাহ। এবার ধরেন স্যার আমরা আসলে একটা জিনিস দেখতে চাই যে আসলে ক্লায়েন্ট কি বিক্রি করার পরে টাকা পায়, হ্যাঁ, দেখবে এটা, তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা বেসিক্যালি আমরা একটু দেখি। এ হচ্ছে আমাদের সাইট ইউআরএল, আমরা আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে আমাদের মার্চেন্টের পেজ, তাই না? মার্চেন্টে আমরা আরেকটা ব্রাউজারে যাই, একটা ব্রাউজারে গিয়ে এই মুহূর্তে আমি সাধারণ একজন কাস্টমার হিসেবে কি বাই করব, পণ্য কিনবো, ঠিক কি না? আমরা জাস্ট এটাতে লোডিং হচ্ছে, জাস্ট ওয়েট। এখন আমি মার্চেন্টের পণ্যটাই কিনবো, ঠিক আছে? এটা হচ্ছে মার্চেন্টের পণ্য, লাইক আমি এখান থেকে অ্যাড টু কার্ট করছি, কি করলাম? অ্যাড টু কার্ট, এই যে কার্ড হচ্ছে, হ্যাঁ, খামন খামন খামন, সুন্দর এনিমেশন না? হ্যাঁ, অ্যাড টু কার্ট হচ্ছে, ফাইনালি অ্যাড টু কার্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখবো আমাদের এখানে চলে আসছে, এখনো হয় নাই, খামন হয়েছে, তাই না? এ হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সিম্পল চেক আউট। আমি এখন কিনবো তাকে, হ্যাঁ, আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, হ্যাঁ, আমি এখন কিনবো, সো দ্যাটস আমি এখানে চেক আউট করেছি, জাস্ট ওয়েট। ওকে, আশা করছি বুঝতে পারছি, রাইট কিনা? জি স্যার। ইসমাইল সাহেব আপনি আছেন? জি স্যার, বুঝতে পারতেছি। বোঝা যায় না? জি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমরা এখান থেকে সিম্পল, আমি যেহেতু একজন কাস্টমার, আমি হচ্ছে আমার নাম অ্যাড্রেস এগুলো দিচ্ছি, অ্যান্ড আমার ডিস্ট্রিক্ট নেমটা দিচ্ছি, লাইক কি দিলাম, বরগুনা,
আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, এখানের মধ্যে আমার ফোনের দাম হচ্ছে কত টাকা, 859 টাকা, তাই না? সরি 49 টাকা। আমি ক্যাশ অন ডেলিভারি নিব, সিম্পল বাবা চেক পেমেন্ট, তাই না? আমি ক্যাশ অন ডেলিভারি না দিয়ে চেক পেমেন্ট দিয়েছি। ওকে, সো আমি এখান থেকে অ্যাটাচ করে সিম্পল প্লেস অর্ডার করে আমি এখান থেকে প্রসেস টু চেক আউট দিয়ে দিলাম বা প্লেস অর্ডার করে দিলাম। সাকসেসফুলি আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আমাদের অর্ডারটা কি কমপ্লিট। কথা বোঝা যায়? অ্যাড্রেস অনুযায়ী আমাদের প্রোডাক্টটা কমপ্লিট হয়েছে অর্ডার। এখন আমরা তো ওই ক্লায়েন্টের অর্ডারটা, আমি না আমাদের মার্চেন্টের অর্ডারটা দিয়েছি। এখন আমি যদি এখানে দেখি কি হয়, আমি আমার ড্যাশবোর্ডে যাই, সিম্পল ড্যাশবোর্ড, আমাদের কিন্তু 0 ব্যালেন্স ছিল, তাই না? আমরা এখন ড্যাশবোর্ডে গেলাম, দেখেন 849 টাকা, আর্নিং 0। তার মানে আমার একটা পণ্য কি হয়েছে, একটা পেজ ভিউ হয়েছে, একটা পণ্য বিক্রি হয়েছে, হ্যাঁ, বাট আমি কিন্তু এখানে টাকা পাই নাই। আমার টাকা কার কাছে? কথা কয় না, আমার টাকা আমার মার্চেন্ট আই মিন ওয়েবসাইটের মালিকের কাছে। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, সিম্পল রিফ্রেশ, তাহলে আমরা দেখব এখানে একটা অর্ডার হয়েছে। দেখুন, আমরা সিম্পল ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ করলাম, আমরা আমাদের অর্ডার স্ট্যাটাসে যাই, আমরা একটু এখানে দোকানের ড্যাশবোর্ডে যাই, তাহলে আপনি প্রপারলি বুঝতে পারবেন। আমাদের এখানে একটা অর্ডার দেখাচ্ছে এবং আমাদের কমিশনটাও এখানে দেখিয়ে দিচ্ছে। দেখেন, আসো, এই যে আমাদের একটা পণ্য অর্ডার হয়েছে, 5% কমিশন, হ্যাঁ, আমরা 42 টাকা 45 পয়সা পেয়েছি। কত টাকা? 42 টাকা 45 পয়সা আমি পেয়েছি। বাট এখানে সব টাকা কি আমার? না, এখানে 5% ব্যতীত বাকি 95 টাকা 95% কার? আমার মার্চেন্টের। সো অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট, আমরা এখান থেকে কমার্সে যাব, অর্ডারে চেক আউট করবো। সো অর্ডার চেক আউট করলে আমরা কি অর্ডার করেছে, তার নাম কি, সেটা সহকারে আমরা দেখে ফেলবো। তিনি হচ্ছেন মিস্টার রবিউল, ওনার অর্ডার নাম্বার হচ্ছে 1152। সো আমরা দেখি ঠিক আছে কিনা। আমার অর্ডার নাম্বার হচ্ছে 1152, হিয়ার ইট ইজ, তাই না? আমরা এই মুহূর্তে দেখলাম 1152, 2 মিনিট আগে অর্ডার হয়েছে বুম অ্যান্ড কুল স্টোরের প্রোডাক্টটা। প্রোডাক্ট কার? বুম অ্যান্ড স্টোর নামে একজন ব্যান্ডার আছে, তার প্রোডাক্ট হচ্ছে এটা। সেটা কি অন হোল্ডে আছে, তো এটা কে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডেলিভারি করবে? অফকোর্স মার্চেন্টস। আমি মার্চেন্টের অ্যাকাউন্টে চলে যাচ্ছি, আমি অর্ডারে চলে যাচ্ছি। অর্ডার গেলে আমরা দেখব যে একটা অর্ডার আছে, হ্যাঁ, এবং সেটা কিসে, পেন্ডিং এ বা অন হোল্ডে আছে, অন হোল্ড। এখন ধরেন স্যার একটা কথা ছিল, জি স্যার ডেলিভারি সবসময় হচ্ছে ভেন্ডর করবে না, ব্যান্ডার করবে, ইয়া। তাহলে স্যার মার্চেন্ট কি কারণে এটা হবে? আজব কথা, মার্চেন্ট আর ব্যান্ডারের মধ্যে পার্থক্য কি? ভেন্ডর হচ্ছে স্যার যার কাছে ওয়েবসাইটটা করা আছে আর কি। তিনি ভেন্ডর না, একদম ফাটাই ফেলবো। ভেন্ডর আর মার্চেন্ট সেম, আর এটা মালিক হচ্ছে হচ্ছে অ্যাডমিন। এটা হচ্ছে সারা রাত সাপ মাইরা সকালবেলা সুতির অবস্থা। আপনি ক্লাসে বসে কি চিন্তা করেন, হ্যাঁ? ব্যান্ডর তো হচ্ছে একজন মার্চেন্ট, মার্চেন্টের আরেক নাম হচ্ছে ব্যান্ডর। কথা বুঝছি কি? জি স্যার, জি মার্চেন্টের স্যার, আরেক নাম হচ্ছে ব্যান্ডর। কথা বোঝা জি যায়? স্যার, আর জি স্যার, ওয়েবসাইটের মালিক তো সেটা ওনার, সেটা আরেকটা পার্ট। আমি এতবার জি করে স্যার, আলাদা আলাদা করে সবকিছু ডিটেলসলি কথা বলছি যেন আপনি প্রপারলি বুঝতে পারেন। বুঝছেন? ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, তো ধরেন আমি এখন যে মার্চেন্ট, আমি এখন দেখতেছি যে আমার এখানে একটা অর্ডার হয়েছে। এখন ধরেন আমার কাজ হচ্ছে কি আমার পণ্যটা ডেলিভারি করে দেয়া। সো আমি ডেলিভারি করলাম, সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, সিম্পল কমপ্লিটে আমি ক্লিক করে দিবে যে এটাতে চেক দিলে কমপ্লিট হয়ে যাবে, এটা অন হোল্ড থেকে কমপ্লিট হবে। ঠিক আছে, স্ট্যাটাসটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, জাস্ট লোডিং, let's see, just few seconds, you wanna see here is complete this product, all right? and এই মুহূর্তে আমরা দেখবো আমাদের এখানে প্রোডাক্টটা এখনো অন হোল্ডে আছে। রিফ্রেশ করে দেখবো যে এটা কমপ্লিট হয়ে গেছে। কি কমপ্লিট করছে? কারণ এটা মার্চেন্টের প্রোডাক্ট, মার্চেন্ট এটাকে কি করে দিয়েছে, স্টার চেঞ্জ করে দিয়েছে, সে ডেলিভারি করে নিয়েছে। ওকে, এন্ড ডেলিভারি করার পরে যখন কমপ্লিট হবে তখন মার্চেন্ট কি করবে? মার্চেন্টের ড্যাশবোর্ডে চলে যাবে। মার্চেন্ট তার ড্যাশবোর্ডে যাওয়ার পরে সে দেখবে তার এখানে কিছু টাকা আর্ন হয়েছে। আর্ন হবে না? কারণ এখানে আমাদের তার পণ্যের দাম ছিল 849 টাকা, 5% হচ্ছে আমাদের ওয়েবসাইটের চার্জ, বাকিটা তার টাকা। তাহলে একটু দেখি ঠিক আছে কিনা, ক্যালকুলেশনটা সে ঠিকভাবে করে কিনা বা পারফেক্টলি করতেছে কিনা, সেটা আমরা একটু দেখব প্রপারলি। দেখুন এখানের মধ্যে পণ্যের দাম কত, মানে তার টোটাল সেল হয়েছে 849 টাকা, হ্যাঁ, টোটাল সেল 849, বাট তার আর্নিং 806 টাকা 55 পয়সা। কেন এটা? বিকজ
আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে পণ্যটা বিক্রি করেছি, যে ওয়েবসাইটে যিনি মালিক, হ্যাঁ, তিনি কিন্তু এখান থেকে 5% কমিশন পেয়েছেন। কারণ কমিশন না নিয়ে উপায় নাই, কারণ এখানে তার বিজ্ঞাপন বা অন্যান্য খরচ থাকবে। কারণ এই কারণেই তো মানুষ এই ওয়েবসাইটে এসে পণ্য কিনে, লাইক দারাজ। হ্যাঁ, মানুষ কেন যায়? মানুষ এটা মার্কেটিং দেখে, দারাজ নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনি কার পণ্য কিনছেন আপনি কিন্তু জানেন না, হ্যাঁ, বাট আপনি কিনছেন। তো এই যে দেখেন আমাদের এখানে 42 টাকা 55 পয়সা কিন্তু আমার ইনকাম হয়েছে, মানে অ্যাজ এ মার্চেন্ট না, মানে ওয়েবসাইটের মালিকের ইনকাম হয়েছে, কথা বুঝছি। আর মার্চেন্ট এই 42 টাকা 45 পয়সা ছাড়া বাকি যে টাকা তার, সেই টাকা পেয়ে যাবে। এখন আমরা যদি যাই এখানের মধ্যে এবার উইথড্র করব, 806 টাকা আমি উইথড্র করবো। সিম্পল আমি উইথড্রতে যাচ্ছি। আর আমাদের একটা কন্ডিশন বলা ছিল 100 টাকার নিচে আমরা উইথড্র করতে পারবো না। দেখুন 100 টাকার নিচে উইথড্র করা যাবে না, দ্যাটস আপনি 100 টাকার উপরে উইথড্র করতে হবে। আমার এখানে 806 টাকা 55 পয়সা আছে, আমি রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করছি। আমি চাইলে এখান থেকে পুরো টাকাটা উইথড্র করতে পারবো। স্যান্ড রিকোয়েস্ট উইথড্র, এখান থেকে আপনি রিকোয়েস্ট উইথড্র করতে চান, সেখানের মধ্যে আপনাকে লাইক আমি 806 টাকা দিচ্ছি, কত টাকা 55 পয়সা আমি রেখে দিচ্ছি, সিম্পল সাবমিট উইথড্র। আমি সাবমিট উইথড্রতে ক্লিক করলে সে বলতেছে উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি, ঠিক আছে, আমাদের উইথড্র রিকোয়েস্ট কি সাকসেসফুল হয়েছে। একটু যদি রিফ্রেশ করি এন্ড লেটস সি, আমাদের এখানের মধ্যে এই মুহূর্তে দেখবো যে রানিং ব্যালেন্স কত 55 টাকা 55 পয়সা। জাস্ট রিফ্রেশ, আমাদের রিকোয়েস্টটা হয় নাই, হয়েছে অলরেডি পেন্ডিং রিকোয়েস্টে আছে, ঠিক আছে। বলতেছি ইউর অলরেডি হ্যাভ পেন্ডিং উইথড্র রিকোয়েস্ট, প্লিজ সাবমিট ইউর রিকোয়েস্ট টু অ্যাপ্রুভাল, হ্যাঁ, ক্যান্সেলেশনস টু রিভিউস প্রিভিয়াস রিকোয়েস্ট। যদি আপনি ক্যান্সেল করেন তাহলে আপনি প্রিভিয়াস রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিতে পারেন। এই দেখেন আমাদের যেটা রিকোয়েস্ট পাঠিয়েছি, পেন্ডিং রিকোয়েস্ট এটা জমা আছে, এটা পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং রিভিউতে। এখন এটা বেসিক্যালি আমি যখন এখান থেকে যে মার্চেন্ট যখন মানে টাকা উইথড্র করব, তখন অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে যারা অ্যাডমিন আছে, কারণ একটা ই কমার্স বা মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইটে কিন্তু অনেক মানুষ কাজ করে, হ্যাঁ, সেইদের কাছে এই যে আমরা উইথড্রতে যদি যাই অ্যান্ড সেখানে দেখবো আমাদের কেউ একজন উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছে, বুম অ্যান্ড কুল নামে একটা ব্যান্ডর, কথা বুঝছি। এই যে ব্যান্ডর রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা পেন্ডিং কত টাকা 806 টাকা, তাই না। আমরা দেখবো যে তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, তার ব্যাংক অ্যাকাউন্টে এটাকে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টসে যারা আছে তাদেরকে দিয়ে বলবো যে তুমি এই মার্চেন্টকে এই অ্যাকাউন্ট নাম্বারে তুমি টাকাটা পাঠিয়ে দাও। যখন তারা পাঠিয়ে দিবে আমাকে কনফার্ম করবে যে হ্যাঁ টাকা পাঠানো হয়েছে, তখনই আমরা হচ্ছে এটাতে চেক দিয়ে দিব। এটাতে ক্লিক করে দিলে তখন এটা পেন্ডিং থেকে স্ট্যাটাস হয়ে দেখেন এবার পেন্ডিংয়ে নাই, অ্যাপ্রুভালে কিন্তু এক হয়ে গেছে, একটা যে অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন আমি একজন মার্চেন্ট হিসেবে আমি এবার দেখতে চাই আমার কি টাকাটা যুক্ত হয়েছে। উইথড্র রিকোয়েস্ট আমার এখন 55 পয়সা ব্যালেন্স থাকবে, আমার এটা পেন্ডিং থেকে কি কমপ্লিট হয়ে যাবে বা অ্যাপ্রুভড রিকোয়েস্টে চলে আসবে। দেখেন 55 পয়সা এখন আমার রানিং ব্যালেন্স। লাস্ট পেমেন্ট আমি পেয়েছি 806 টাকা, জানুয়ারির 10 তারিখ 2023। কিসে পেয়েছি? ব্যাংকে পেয়েছি। বুঝতে পেরেছি? হে পারছি বুঝাইতে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ওভার বিষয়। ঠিক এই প্রক্রিয়াতে আমরা বেসিক্যালি যে কোনো ধরনের একটা ই কমার্স ওয়েবসাইট বা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং যথাযথ ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারি কিভাবে অর্ডার করতে হয় এবং কিভাবে অর্ডার করার মাধ্যমে মার্চেন্ট তাদের পণ্যগুলো যথাযথভাবে বিক্রি করতে পারে, এবং সেটা আমাদের ওয়েবসাইটে। এবং আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অন্য কাউকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কিন্তু যথাযথভাবে কমিশনও নিতে পারছি, এবং সেটার প্রপারলি ক্যালকুলেশনটা আমরা দেখে নিলাম। এবং সুন্দরভাবে মার্চেন্ট তার পণ্যটা বিক্রি করতে পারলো এবং সে তার টাকাটা উইথড্র দিতে পারলো সাকসেসফুলি। এবং ফাইনালি আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাডমিন বা অথর হিসেবে আমরা সেই টাকাটাকে প্রপারলি ব্যালেন্স চেক আউট করে দেন আমরা তার টাকাটাকে ফুললি আবার রিটার্ন করে দিচ্ছি, মানে তার টাকাটা তার কাছেই পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পেরেছি কিভাবে বেসিক্যালি একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট কাজ করে, এবং প্রপার ওয়েতে এভাবেই চাইলে যে কোনো ব্যক্তি তারা তাদের পণ্যগুলা বিক্রি করতে পারবে আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে। এবং ঠিক প্রফেশনালি মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটগুলো ঠিক এইভাবেই তৈরি করা হয়ে থাকে। আশা করছি আমরা সবাই যথাযথভাবে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি এবং বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? আপনি একটা জি স্যার। মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন বা শিখেছেন, ভালো লাগতেছে? সত্যি কথা বলেন তো, অনেস্টলি জি স্যার। বলবেন। হ্যাঁ, সত্যি ভালো লাগতেছে? অনেক ভালো লাগছে। এনামুল সাহেব, জাস্ট জি 30 স্যার, সেকেন্ডস অনেক ভালো একটা লাগছে। ফিডব্যাক হবে, পুরো ক্লাসের একটা 30 সেকেন্ডস ফিডব্যাক চাই, অনলি 30 সেকেন্ডস। কেমন লাগছে ওভারঅল জি এনামুল স্যার, সাহেব? ভালো লাগছে স্যার। পারবো ইনশাআল্লাহ? পারবো স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসমাইল সাহেব,
জি স্যার, অনেক ভালো লাগতেছে। পারবো মাঝখানে আমি ইনশাআল্লাহ। একটু মিস পারবো স্যার, ইনশাল্লাহ। মাঝে একটু করে মিস করছিলাম, আমার কারেন্ট চলে আমি গিয়েছিল। দেখেছি সেটা। জি And ওয়াহিদুর রহমান সাহেব, জি স্যার, অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ এটা আজকে ফার্স্ট দেখলাম, অনেক ভালো লাগছে। পারবো ইনশাআল্লাহ। কিন্তু স্যার এই প্লাগইন তো এটা কি বাংলাদেশি ডেভেলপারদের দ্বারা করা? না, বাংলাদেশি ডেভেলপমেন্ট না, কিন্তু যে নামটা দোকান হয়তো বাংলা বাংলা মনে হচ্ছে, তাই না? আমি তো ব্যাপারটা বেশ অবাক হচ্ছিলাম। অনেক সুন্দর একটা প্লাগইন। জি, এটা অ্যাকচুয়ালি ফ্রি এবং এটা প্রিমিয়াম ভার্সনও আছে, ঠিক আছে? এ জি হচ্ছে স্যার। বিষয়। সো হোপফুলি আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ, ঠিক কি না? And আমরা একজন ম্যাডামের কাছে যাই, কার কাছে যাব? শশী ম্যাডাম, সুমেয়া শশী ম্যাডাম, বলেন। জি স্যার, ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আর আশা করতেছি পারবো। পারবেন ইনশাআল্লাহ? সত্যি পারবেন? জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমরা আমাদের সেশনটা স্টপ করে দিচ্ছি, আমি রেকর্ডিংটি স্টপ করছি।